আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার নিচের পাতা মারা যাচ্ছে বা ভুট্টার পাতা শুকিয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে করণীয় কী? ভুট্টার নিচের পাতা বা ভুট্টার পাতা মরার বা শুকিয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমি আজকে আপনাদের একদম ক্লিয়ার করে দিব। এরপর থেকে আপনাদের আর এইটা নিয়ে কখনো চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম কথা হচ্ছে যে ভুট্টার পাতার যে মারা যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে ভুট্টার বয়স কত। যদি 70 থেকে আপনার 70 দিন প্লাস হয়ে থাকে বা 70 দিন, ধরেন 70 থেকে 120 দিন বা 130 দিনের মধ্যে যদি ভুট্টার পাতা মারা যায়, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার টেনশন মুক্ত থাকতে পারেন। তার মানে আপনার কোনো সমস্যা নাই। এইটা আপনার একটি সিনড্রোম। কিছু কিছু ভুট্টার পাতা রয়েছে এগুলা মারা যাবে, অর্থাৎ যখন ভুট্টার মোচা আসবে, মোচাটার যখন আপনার ফুল, যেটা কালো ফুলটা যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এইটার ফুল যখন কালো কালো হবে সেক্ষেত্রে আপনার প্রায় ভুট্টার পাতা মারা যাবে। এইটা টেনশনের কিছু নেই। এটা বয়স হলে যেমন মানুষের চুল পাকে, ঠিক ভুট্টারও সেম নিচের পাতাগুলো মারা যাবে। তবে যদি ভুট্টার বয়স 30 দিন, 40 দিন, 50 দিন, 60 দিন, 70 দিন পর্যন্ত হয়ে থাকে, এর মধ্যে যদি ভুট্টার পাতা মারা যায় সেক্ষেত্রে আপনাকে অর্থাৎ ছত্রাকনাশক দিতে হবে, না হলে আপনার এটা সমস্যা হবে। এটা অনেক সময় আপনার ভুট্টা পরিপক্ক হওয়ার আগে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার কিছু ভুট্টার পাতা মরে যায় বা শুকিয়ে যায়, সেটা হচ্ছে ভাইরাসের আক্রমণে। এখন ভাইরাসটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের অঞ্চলে দেখা দেয়নি, যদিও অনেক ভুট্টা মোটামুটিভাবে পরিপক্ক হয়েছে, আর কিছু দিনের ভিতরেই আমরা মারাই করতে পারবো। সেক্ষেত্রে এখনও সেই জমিতে দেখা দেয়নি। তবে সেই ক্ষেত্রে যদি দেখা দেয় আমাদের কিছু করণীয় নেই, কারণ এই মুহূর্তে ভুট্টার গাছ লম্বা হয়েছে, অর্থাৎ ভাইরাস যখন ধরবে ভুট্টার গাছ কিন্তু আপনারা জানেন যে লম্বা থাকে, এটা স্প্রে করার মতো ওয়ে নাই। এই অন্য অন্য জমিতে যেমন স্প্রে করা যায়, এখানে স্প্রে করা যায় না। সেক্ষেত্রে আপনাকে এইটা নিয়ে চিন্তা করেও লাভ নাই, আর চিন্তা করেও না করেও লাভ নেই। কারণ হচ্ছে যেখানে আপনার কিছু করার থাকবে না সেখানে আপনি কি করবেন। এই কারণেই আপনাকে টোটালি আল্লাহ পাকের উপর ছেড়ে দিতে হবে। তবে ভুট্টার বয়স এখন পর্যন্ত যাদের ধরেন 30 দিন, 40 দিন, 50 দিন বা 60 দিন বা 70 দিন স্প্রে করার মতো ওয়ে আছে, সেক্ষেত্রে আপনি নাটিভো, সেলডিমা বা এমস্টার টপ আগাম আপনার ট্রিটমেন্ট নিতে পারেন। তবে যাদের ভুট্টার বয়স হয়েছে তাদের নিচের পাতা মারা যাবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এই কারণে এটা টেনশনের কিছু নেই। তবে আপনি আরও নিশ্চিত হওয়ার জন্য আমি যে জিনিসটি আপনাদের এখন দেখাবো সেটা হচ্ছে যে যদি এই যে ফুল এই যে এমন করে মরে যাচ্ছে, হ্যাঁ, এই যে আপনার অনেকটা মারা গেছে, আবার এই যে আপনার টান দিলে এই যে এইটা দেখেন অনেকটা শক্ত হয়েছে, এই যে কলাটা দেখেন অনেকটা, এই যে আমি যদি একটু দেখাই, এই যে এগুলা শক্ত হয়েছে, হ্যাঁ, এগুলা মোটামুটিভাবে শক্ত হয়েছে। ভুট্টার যদি এমন অবস্থা হয় সেক্ষেত্রে আপনি টেনশন নিশ্চিত আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভুট্টার কোনো সমস্যা হবে না, ফলনেরও কোনো ঘাটতি হবে না। এই যে এইটার কিন্তু প্রায় নিচের পাতাগুলো দেখেন মারা গেছে, এইটা আহামরি কোনো ক্ষতি হবে না, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। বিশেষ করে 55 ভ্যারাইটির জাতগুলো এমন হয়ে থাকে, এইটা আপনি নিশ্চিত থাকতে পারেন।